শত্রু মিত্র যদি বলেন তাহলে আমি বলবো যে কেউই ইরানের পক্ষে যাবে না। এখানে অবশ্যই চীনের স্বার্থে আঘাত লাগছে, রাশিয়ার স্বার্থেও কিছুটা আঘাত লাগছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এরা কোনো পদক্ষেপ ইরানের পক্ষে প্রত্যক্ষভাবে নেবে না। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মিত্র যুক্তরাজ্য, আমরা এর আগেও দেখেছি যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বাহিনীর সাথে যুক্তরাজ্য বিভিন্ন হামলায় শরিক হয়েছে, তবে এবার আসলে এমনটা দেখা যায়নি। আমি যদি আন্তর্জাতিক ইকুয়েশনগুলো, এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে রাজনৈতিক ইকুয়েশন এবং কোন দেশের পাশে থাকে সেগুলোর কথা বলি, ফ্রান্স যুক্তরাষ্ট্রের পাশে থাকে, ইউকে আমরা দেখি যুক্তরাষ্ট্রের পাশে থাকতে, কানাডাও তাই। ওদিকে রাশিয়া ইরানের সাথে সহমত হয় বেশিরভাগ ক্ষেত্রে, চীন ইরানের সাথে, উত্তর কোরিয়া ইরানের সাথে। এই যুদ্ধে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এটা যদি দীর্ঘদিন যায় তাহলে কোন দেশের সাথে সহমত হয়ে একসাথে থাকার প্রবণতা আপনি দেখেন, এবং ইকুয়েশনটা কি হতে পারে? এখন যেরকম আছে আমার কাছে মনে হয় কম বেশি সেরকমই হবে। আমার কাছে মনে হয় যে ইউরোপ হয়তো মধ্যস্থতার চেষ্টা করবে, কারণ চীনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সাড়া দিবে না, রাশিয়ার মধ্যস্থতাতেও আপনার যুক্তরাষ্ট্র সাড়া দেবে না, একমাত্র ইউরোপের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সাড়া দিতে পারে। সুতরাং এখানে ইউরোপেরই একটা সম্ভাবনা আছে যদি এই যুদ্ধে একটা স্থিতাবস্থা নিয়ে আসার চেষ্টা করে। আর শত্রু মিত্র যদি বলেন তাহলে আমি বলবো যে কেউই ইরানের পক্ষে যাবে না। এখানে অবশ্যই চীনের স্বার্থে আঘাত লাগছে, রাশিয়ার স্বার্থেও কিছুটা আঘাত লাগছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এরা কোনো পদক্ষেপ ইরানের পক্ষে প্রত্যক্ষভাবে নেবে না। সাহসের দিক থেকে তারা পারবে না, এটা কৌশলগত কারণেই। যেমন উনি বললেন যে 50 বছর পিছিয়ে আছে চায়না, সো চায়না এখন চাইবে না কোনো ক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই রকম কোনো সংঘাতে যেতে যেখানে তার মিলিটারি ইনভলভমেন্ট তৈরি হয়। সরাসরি সংঘাতে যেতে, হ্যাঁ, ওই মিলিটারি ইনভলভমেন্টে সে যাবে না, 50 বছর পরে যাবে, যখন সামর্থ্য হবে তখন যাবে, এখন যাবে না। আচ্ছা, সো অন্যভাবে সমর্থন ইরানকে দিতে পারে, সমালোচনা করতে পারে যুক্তরাষ্ট্রের, এই সমস্ত করবে। কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র একসময় এই ধরনের কাজ যখন করত তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে কাছে নিত, পরবর্তীতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আর কাছে টানে নাই, তারা ন্যাটোকে বা ইউরোপিয়ান যারা তাদের মিত্র ছিল তাদেরকে কাছে টেনেছে। এইবার এই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র নিশ্চিত করেছে। যখন মধ্যপ্রাচ্যে তাদের মিত্র নিশ্চিত হয়েছে, কারণ অধিকাংশ দেশের সঙ্গে ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট বা ডিফেন্স প্যাক্ট করে ফেলছে, তখনই কিন্তু এই গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে, ইরানে হামলা চালিয়েছে, লেবাননে হামলা চালিয়েছে, অর্থাৎ বাকি দেশগুলোকে অলরেডি নিউট্রালাইজ করে ফেলেছে অথবা তাদের পক্ষে নিয়ে এসছে। এইটা নিশ্চিত হওয়ার পরই এই আক্রমণটা শুরু করেছে। সুতরাং ওই যে আমরা একটা শব্দ ব্যবহার করি মেটিকুলাস, ইউএসের এই অ্যাটাক একেবারে মেটিকুলাস।